আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী, আমরা আমাদের এই যে ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী, আবার এখানে 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এখানে কিছু প্রসঙ্গ কথা আছে, তোমরা এগুলো দেখে নিবা। আমরা আমূল আলোচনা চলে যাই। দেখো, সূচিপত্র তোমাদের মোট তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, মোট 5টি অধ্যায় আছে তোমাদের ইসলাম শিক্ষা বইতে। আজকে আমরা এই যে প্রথম অধ্যায় আকাইদ নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায় পৃষ্ঠে আছে কয়টা? এই যে প্রথম অধ্যায় পৃষ্ঠে আছে 22টা। ঠিক আছে, চলো আমরা আলোচনা শুরু করি। প্রথম অধ্যায় আকাইদ, পরিচয়। মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম ইসলামের মৌলিক কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। আমরা মুসলিম হওয়ার জন্য কিছু মৌলিক বিষয় আছে, তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয়। আকাইদ কাকে বলে? ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে তার উপর বিশ্বাস করাকে আকাইদ বলে। ঠিক আছে, আকাইদ শব্দটি কি? বহু বচন। এক বচনে আকিদা বলে, যার অর্থ বিশ্বাস। ইদা অর্থ কি? যার অর্থ বিশ্বাস। আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনো একটিকে অবিশ্বাস করলে কেউ মুসলিম হতে পারে না। অতএব আকাইদ হল ইসলামের মূল প্রধান ভিত্তি। অতএব আকাইদ হল ইসলামের প্রধান ভিত্তি। প্রশ্ন আসতে পারে, ইসলামের প্রধান ভিত্তি কি? তোমরা লাগবে কি? ইসলামের প্রধান ভিত্তি আকাইদ। ঠিক আছে, এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো এই বিষয়গুলো একটু রিডিং করে নিব। পার্ট 1, ঈমান। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। এটা একটা প্রশ্ন। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঠিক আছে, ভালোভাবে পড়ে নিবা, মুখস্থ করতে হবে না। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলা হয়। ঈমান কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ঈমান বলে। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করাকে বা মেনে নেওয়াকে ঈমান বলে। খেয়াল করো, প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াকে ঈমান বলে। ঠিক আছে, যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ছিল যে ব্যক্তি যে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর এগুলো মনে প্রাণে বিশ্বাস করে সে হলো কি? মুমিন। খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে যে মুমিন কাকে বলে? এইগুলো মুমিনের সংজ্ঞা। এখন আমরা 8টা জানবো ঈমান সম্পর্কে। 8টা প্রশ্ন। ঈমানের 3টি দিক রয়েছে। ঈমানের কয়টি দিক রয়েছে? ঈমানের 3টি দিক রয়েছে। তোমরা এই প্রশ্নটা জেনে রাখবা। ঠিক আছে, ঈমানের কয়টি দিক রয়েছে? ঈমানের 3টি দিক রয়েছে। 1 নম্বরে ক, অন্তরে বিশ্বাস করা, খ, মুখে স্বীকার করা এবং গ, তদনুসারে আমল করা। ঈমানের দিক 3টি। কি কি মুখস্থ করবা? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদনুসারে কি? আমল করা। ঠিক আছে, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করার নাম হলো ঈমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এই 3টি বিষয় থাকা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদনুসারে কি? আমল করা। এটা কি মুমিন হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে প্রকৃত ঈমানদার বা মুমিন হিসেবে গণ্য হয় না। তিনটা মানতে হবে। দুইটা মানছে একটা মানি নেয় চলবে না, সে মুমিন বা ঈমানদার দাবি করতে পারবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না। বস্তুত আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, তদনুযায়ী আমলের সমষ্টি হলো প্রকৃত ঈমান। স্বীকার করতে হবে নাকি? আন্তরিক বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে, তাহলে সে কি? প্রকৃত ঈমানদার হবে। ঈমানের 7টি বিষয়ের বিবরণ। ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় হলো 7টি।
খেয়াল রাখবেন, একটা প্রশ্ন আছে, ঈমান বা বিশ্বাসের মৌলিক বিষয় কয়টি? মোট 7টি। খেয়াল রাখবা, মুমিন হওয়ার জন্য এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা পূর্বের শ্রেণীতে ঈমানের মুফাসসাল সম্পর্কে জেনেছি, তাতে ঈমানের 7টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। এবারটা আমরা বিস্তারিতভাবে এই 7টি বিষয় সম্পর্কে জানব। 1 নম্বরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তাহলে ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম মৃত্যুর মালিক। দেখছো, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মনে পড়ে বিশ্বাস করতে হবে এবং এগুলো বুঝে বুঝে পড়তে হবে। না পারলে কিন্তু তোমরা শুধু কি যে ইসলাম শিক্ষা প্রশ্ন মুখস্থ করলে কমন পড়বে না। এই বেসিক জিনিস রিডিং পড়ার ভিতরে বুঝে বুঝে পড়লে দেখবার মুখস্থ করার প্রয়োজন হবে না, এগুলো ভিতর থেকে পড়তে পারবা, প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তিনি সকল গুণের আধার। তিনি কি? সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বঙ্গ ও প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং নিজে স্বয়ং সম্পূর্ণ। এই কথাগুলো বলছে। আল্লাহ তাআলা অত্যন্ত অসীম, তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন। কত জোর দিয়ে কথাগুলো বলছে, এগুলো কিন্তু মনে পড়ে আমাদের বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তার সত্তা গুণাবলী অতুলনীয়। তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান। তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান। তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা, পুত্র এবং স্ত্রী কিচ্ছু নেই। তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরীক কেউ নেই। এই যে বলা আছে আল্লাহর গুণবাচক 99টি নাম রয়েছে, যে বলছে এখানে তার অসংখ্য সুন্দর নাম রয়েছে, মানে কি আল্লাহর অসংখ্য নাম রয়েছে, মানে আমরা যেটা শুনি যে আল্লাহর গুণবাচক 99টি নাম রয়েছে, এগুলো কিন্তু অনেক নামে আল্লাহকে ডাকা হয়। এরকম 99টা নাম আমরা শুনছি। এটা আবার দেখো কি বলছে, সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা, গুণাবলী ও সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের সর্বপ্রথম বিষয়। দুই নম্বরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি। প্রশ্ন আছে, ফেরেশতাগণ কিসের তৈরি? ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির, তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য। ফেরেশতাগণ কি? অদৃশ্য। তারা নূরের তৈরি, তারা অদৃশ্য। তবে আল্লাহর আদেশে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষ নন, তারা আবার নারীও নন। তাদের আহার নিদ্রার প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ তাআলা যেহেতু কেউ তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে 4 জন ছিলেন প্রসিদ্ধ। আছে ফেরেশতাগণের মধ্যে কি 4 জন ছিলেন প্রসিদ্ধ। অসংখ্য ফেরেশতা তো আছে, তার হিসাব একমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন, অন্য কেউ জানেন না। এবং তাদের অদৃশ্য ক্ষমতা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন এবং তারা আল্লাহর নির্দেশ মতো সকল কাজ যাদের দরকার সব করে থাকেন। দেখো কি বলছে, তাহলে ফেরেশতাগণের মধ্যে 4 জন, মানে প্রসিদ্ধ ফেরেশতা কজন? প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। তারা হলেন কে? দেখে করো, নামগুলো মুখস্থ করবা। হযরত জিব্রাইল আদম আলাইহিস সালাম, হযরত মিকাইল আদম আলাইহিস সালাম, হযরত আজরাইল আদম আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আদম আলাইহিস সালাম। এই সেই ইসরাফিল পরে আসবে, যিনি শেষ জামানায় পৃথিবীতে আসবে। বুঝছো? প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। হযরত জিব্রাইল আদম আলাইহিস সালাম, হযরত মিকাইল আদম আলাইহিস সালাম, হযরত আজরাইল আদম আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আদম আলাইহিস সালাম। এই নামটা আমাদের মুখস্থ করতে হবে। প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম জিজ্ঞেস করে প্রথম পরীক্ষা আসতেও পারে যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম লিখো, তখন কি করবা? লিখতে হবে, এদের মুখস্থ জানতে হবে আরাম সহকারে। 3 নম্বরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা
যুগে যুগে নবী রাসূলগণের নিকট আসমানি কিতাব নাযিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণী সমষ্টি। এসব কিতাবে আল্লাহ তাআলা সহি পরিচয় ও ক্ষমতা বর্ণনা প্রদান করেছেন। মানুষের জীবন যাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। মানে মানুষের জীবনযাপনের জন্য যা যা দরকার সবকিছু সমৃদ্ধ একটা আল্লাহর বাণী ছিল। এই বাণীর নাম কি? আসমানি কিতাব নামে পরিচিত ছিল। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এসব কিতাব আমাদের নিকট পৌঁছিয়েছেন। আসমানি কিতাব সর্বমোট 104খানা। পরীক্ষা আসে যে সর্বমোট আসমানি কিতাব কয়টি বা কতখানা? 104খানা। ওর মধ্যে ছোট 100খানা। এই ছোট 100খানাকে বলা হয় কি? সহিফা। আর বাকি থাকে 4খানা বড়, এগুলোকে বলা হয় তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আল কুরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। তাহলে বড় কিতাব 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তার ভিতরে আল কুরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। কোনটি? আল কুরআন। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে সন্নিবেশিত রয়েছে। এটি মুসলমানদের আসমানি কিতাব তথা পরিপূর্ণ জীবন বিধান। প্রশ্ন আসতে পারে, মুসলমানদের পরিপূর্ণ জীবন বিধান কোনটি? আল কুরআন। খেয়াল করতে হবে, প্রশ্নটি ঘুরে ঘেরা করতে পারে। 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। তারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চলে দুনিয়াও আখিরাতে কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। ছিল নবী রাসূলগণ কি ছিলেন? নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। খেয়াল করে এগুলো ভালোভাবে পড়ে নিবা। এগুলো থেকে প্রশ্ন আসবে। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ। যে নবী রাসূল যারা ছিলেন তারা ছিলেন কি? নিষ্পাপ। সৃষ্টিগুলোর মধ্যে তাদের সম্মান মর্যাদা সর্বাধিক। এই যে মহান পৃথিবীতে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যারা সৃষ্টি করেছেন তাদের ভিতরে কি তাদের সম্মান মর্যাদা সর্বাধিক ছিল, সে কথা বলছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম নবী ছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। জেনে রাখো, পরীক্ষা আসবো। আর সর্বশেষ নবী কে? আর সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। এখানে একটা প্রশ্ন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। বাংলা সাইয়্যিদুল মুরসালিন আরবি শব্দ, বাংলা কি? রাসূলগণের সর্দার। সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি ছিলেন? সাইয়্যিদুল মুরসালিন। তাকে বাংলায় বলা হয় কি? রাসূলগণের সর্দার। পরীক্ষা আসতে পারে যে রাসূলগণের সর্দার কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের নবী, ইসলামের নবী। আমরা তারই উম্মত। 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত হলো পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরেকটি জীবন আছে বা রয়েছে। এই জীবন স্থায়ী, অনন্তকাল ব্যাপী। এটি হলো পরকাল। আখিরাত হলো কি? পরকাল। খেয়াল করো, এই জীবন কি? স্থায়ী এবং অনন্তকাল ব্যাপী। এটা হলো পরকাল। আখিরাত বা পরকালের শুরু আছে, শেষ নেই। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি স্তর। তারপর তোমাদের ধারাবাহিক সকল বিষয় ক্লাস এখানে পেয়ে যাবা। আমাদের মেথডিকেশন সাথে থাকে তোমাদের সকল বিষয় ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। ভালো থাকো। আল্লাহ হাফেজ।